মঞ্চে আমার এখানে আছেন মানে আমার অতিথি সদ্য শিক্ষক শিক্ষিকা মহাশয় মানুষকে প্রণাম এবং শিক্ষক দিবসের শুভেচ্ছা। এখানে এই ডিপার্টমেন্টে আমার আসা হচ্ছে 2011 সাল। 2011 ডিপার্টমেন্টটা অন্যান্য ডিপার্টমেন্টের থেকে খুবই আলাদা, কারণ এখানে একটা আমাদের সবসময় একটা ফ্যামিলির মতন আমরা সবসময় প্রথম থেকেই সেটা শুরু হয়। আগেও দেখেছি, আজকেও এখনও সেই ঐতিহ্যটা বজায় আছে। এবং আজকে আমি জাস্ট টিচার্স ডে এই বিষয়টা নিয়ে দু এক কথা বলবো, সেই তখনের সময় এবং আজকের এই সময়। বিশেষত 2013 সাল ডিপার্টমেন্টে এর আগে কখনো আলাদা করে টিচার্স ডে হয়। আমরা বন্ধুরা মিলেই সেটা তখন আমরা আমাদের সেমিস্টার ছিল না, ইয়ারলি ছিল। আমরা থার্ড ইয়ারের আমরা বন্ধুরা মিলে সেটা ঠিক করি যে ডিপার্টমেন্টে আলাদা করে আমাদের মধ্যে একটা বন্ডিং আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই মিলে টিচার্স ডে একটা প্রোগ্রাম করা যেতেই পারে। এবং সেখান থেকে সেই প্রোগ্রাম করা এবং এর পিছনে অনেক সমস্যা আমাদের করতে হয়েছিল, এবং সেগুলোকে ওভারকাম করে ডিপার্টমেন্টের মধ্যে প্রথম টিচার্স ডে সেটা এখনো হচ্ছে। আমি আজকে একটা সময় হয়তো ওই জায়গায় ছিলাম এবং ওখানে যে বোর্ড ওয়ার্কিংটা ছিল সেটা আমার সাথে করাই ছিল। পিছনে যে ব্ল্যাক বোর্ডটা ছিল ওই বোর্ডের উপরেই কাজটা করা হয়েছে। এতটা আধুনিকতা ছিল না, কিন্তু আন্তরিকতাটা কোনো শান্তি ছিল না। এখন তোদের মধ্যে থেকে যেটা পাওয়া গেছে সেটাও আমরা অনেক চেষ্টা করেছিলাম সেইভাবেই বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে করার। কিন্তু এর পিছনে মানে আমাদের যে প্রোগ্রামটা ছিল তার পিছনে বেশ কয়েকদিন ধরে নানান রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়েছিল। আমি সমস্যার মধ্যে আছি না, সেই জায়গাটা আজকেও আছে, আমার সেটা ভালো লাগছে। এবং আগামী দিনেও যার সেমিস্টারে যারা আছে তারাও এই ঐতিহ্যটা বজায় রাখবে। আমি একজন প্রাক্তনী হিসাবে এই কথাটা আপনাদেরকে বললাম। আর বিশেষ করে কিছু বলার নেই, সেক্ষেত্রে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের ওই ব্যাচের রেজাল্ট কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। 4 জন আমরা ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, তার মধ্যে আমরা 2জন ইউনিভার্সিটিতে পেয়েছিলাম। আমি আর আমার এক বন্ধু অনুপম, 2জনে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাই। তার আগে যে পাস্ট রেজাল্ট মানে আমাদের এতে আপ ডাউন করেছে। আমি যখন এই কলেজে ভর্তি হই তখন পলাশদারের ব্যাচ ওদের মাত্র 4 জনের অনার্স ছিল, খুব ডিফিকাল্ট ছিল। আমার মধ্যে যে সেই স্বপ্নটা ছিল প্রথম অনার্স শেখা। যাই ফার্স্ট ইয়ারে আমাদের অনার্স টিকে ফার্স্ট ক্লাস আসে, প্রত্যেক ইয়ারে যখন ফার্স্ট ক্লাস আসে পড়ার স্পিড এবং গতিটা তারপর থেকে বাড়তে। প্রথমে কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না কীভাবে কী করবো ইত্যাদি। যখন ফার্স্ট ইয়ারের রেজাল্টটা খুব ভালোই হয়েছিল, আমাদের ডিপার্টমেন্টের অনেকেই ফার্স্ট ক্লাস করেছে। সেই বছরের রেজাল্টের যে গ্রোথ আমি দেখেছিলাম, প্রিভিয়াস হয়তো আমার কাছে ডেটা নেই। ওই বছরের আমাদের প্রত্যেকের মধ্যে একটা বন্ডিং ছিল, ইউনিটি ছিল ডিপার্টমেন্টের ব্যাচের মধ্যে। নোটসের আদান প্রদান হতো, কোয়েশ্চেন নিয়ে প্রচুর আলোচনা চলত, সেটা আমাদের ব্যাচের মধ্যেই চলত। এবং তারপরে যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়া, সেটা আলাদা আমাদের স্বপ্ন ছিল। মানে ইউনিভার্সিটিতে পড়বো, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানে পড়াশোনা একটা স্বপ্ন ছিল। তার আগে আমি আমাদের ডিপার্টমেন্টের হচ্ছে 2012 বা 11 এরকম একটা সময় একটা সেমিনার হয়েছিল, 11 সাল ওখানে যে সমস্ত স্যারেরা এসেছিলেন আমরা ওনাদের বই পড়তাম। যেমন রামকৃষ্ণ মাইতি স্যারের বই ওনাদের সামনে থেকে দেখা, সেটাও একটা স্বপ্ন ছিল যে বইগুলো সবে মাত্র ফার্স্ট ইয়ারে কিনেছি সেই স্যারেদের সামনে থেকে দেখা। আর আরও অনেক স্যারেরা ছিলেন, যেমন এসএমবি স্যার, ওখানে আরও এসএম ম্যাম ছিলেন, পিআর ম্যাম ছিলেন, এলএনএস স্যার আমার সত্য মানে আমি ওনার আন্ডারেই আমাদের স্পেশাল পেপার সেটা স্যারের আন্ডারেই ছিল। সেখান থেকে দেখা এবং তারপর আস্তে আস্তে আমি বেশ কয়েক স্যারেদের, আশিস কুমার কলসার ছিলেন, স্যারেদের হচ্ছে অনেক ফটোগ্রাফ অনেক দেখেছি, এখনও আমার কাছে আমার ডায়েরিটা আছে। এবং তারপর থেকে আস্তে আস্তে ইউনিভার্সিটিতে পড়ার মানে তাগিদটা আমার জন্য পাওয়া, যাই সেখানে চান্স পাওয়া, সেই জার্নিটা একটা আলাদা, মানে পড়াশোনার প্লাস আলাদা একটা জগৎ। পড়াশোনার সঙ্গে একটা মানে আমি গ্রামের ছেলে, আমাকে ডেভেলপ করেছে কিন্তু ইউনিভার্সিটির ওই জায়গায়। মানে আমি অনেক কিছু ওখান থেকে পেয়েছি, অনেক কিছু শিখেছি। সেখানে এস স্যারকে সবসময় আমরা মানে দেখতাম, ওখানে দেখতাম মানে স্যারের ইউনিভার্সিটিতে কানেকশন তখন আমি বুঝতে পারি যে স্যার সবসময় ওখানেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং স্যারের সঙ্গে প্রায় দেখা হতো।
বিভিন্ন জায়গায়, ইউনিভার্সিটি ফ্লোর, বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলো মনে পড়ছে। সেটা এখান থেকে যাওয়া আমি চাইবো মানে আমাদের স্টুডেন্টরা, গ্রামের দিকে স্টুডেন্টরা আরও বেশি এগিয়ে যাক, ভালো জায়গায় পৌঁছাক। ওদের জন্য প্রত্যেকের শুভকামনা থাকলেও ওরাও সেই স্বপ্নগুলো দেখ এবং বাস্তবায়িত হয়। স্বপ্নটা যেন সবসময় জাগ্রত থাকে। এই বলেই হচ্ছে আমার ছোট্ট অভিজ্ঞতা আমি শেয়ার